আমার নাম আয়েশা। আমি একজন মাদ্রাসার ছাত্রী। আমার সঙ্গে একটা জিন আছে। সেটা বললে কি আপনারা কেউ বিশ্বাস করবেন? কিন্তু এটা সত্য কাহিনী। কারণ আমি যে জিনটার সঙ্গে থাকি সে আমাকে খুব বেশি ভালোবাসে এবং আমি তাকে পেয়েছিলাম যখন আমি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমার বয়স 17-18 বছর ছিল। সেই সময়ই সে আমার পিছু নেয় এবং সে আমাকে এক সন্ধেবেলা দেখে পছন্দ করে এবং সেই সন্ধেবেলা আমি বাড়িতে এসে খোলা চুলে এবং খোলা চেহারায় পাশের বাড়ি থেকে বাড়িতে আসছিলাম এবং সেই বাগান থেকেই সে আমার পিছু নেয়। শুরুতে আমি তাকে দেখে ভয় পেয়েছিলাম। আমি যখন হাফিজিয়া মাদ্রাসায় পড়ি তখন থেকেই সে আমার পিছু পিছু আছে এবং এখনও আমার সঙ্গে সে থাকে। আমি তাকে বিয়ে করেছি, কিন্তু এই ঘটনাটি আমার পরিবারের মানুষজন ছাড়া আর কেউই জানেন না। কারণ তেনারা আমাকে বিয়ে দেওয়ার সময় এই ঘটনাটি যখন জানতে পারলেন তখন তো আর বিয়ে দেওয়া যায় না এবং সেই জিন ছেলেটি এসে আমার বাবার সঙ্গে কথা বলেছিলেন এবং ততদিনে আমি সেই জিনের সন্তান আমার পেটে নিয়ে আমি বসবাস করছি। এই কথা যখন জানাজানি হয়ে যায় তখন আমি আমার পরিবারকে জানাই। কিভাবে একটি জিন আমার প্রেমে পড়ল সেই ঘটনাটি শুনতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। ভিডিওতে যদি এখন পর্যন্ত লাইক কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই প্রতিটা এপিসোডে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা এই ঘটনার পরবর্তী অংশে চলে যাই। আমি ফাতেমা, একজন মাদ্রাসার ছাত্রী। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। আমি মাদ্রাসায় সেই সময়ে বেশ ভালো ছাত্রী ছিলাম। আমরা 3 বোন ছিলাম। 3 বোনের মধ্যে বড় বোন তিনি নিজেও হাফেজা এবং তার বিয়ে হয়ে যাওয়ার পর তো সে চলে গিয়েছে। আমার ছোট বোন ছিল, সেও মাদ্রাসায় পড়াশোনা করত। আর আমি এবং আমার ছোট বোন দুজনেই একই সঙ্গে মাদ্রাসায় যেতাম। আমাদের বাড়ির পাশেই সেই মাদ্রাসাটা ছিল। আমরা যেখানে থাকতাম সেটা গ্রামের থেকে একটু দূরে, মানে মফস্বল শহরের একটু সাইডে ছিল। মানে পুরোপুরি গ্রাম বলা চলে না, তবে খুবই নীরব এবং ঝোপঝাড় জাতীয় অঞ্চল। এটা আমাদের নিজস্ব বাড়ি ছিল। এইখান থেকে আমরা প্রতিদিন শহরে আমরা পড়ার জন্য যেতাম। আমাদের যে মাদ্রাসাটা ছিল সেই মাদ্রাসায়, এবং পরে আমরা সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরে আসতাম। বেশিরভাগ দিনই আমার আব্বা আমাদেরকে সঙ্গে করে নিয়ে আসতেন, কিন্তু আমি যেহেতু বড় হয়ে গিয়েছিলাম আমি এবং আমার ছোট বোন দুজনেই একই সঙ্গেই ফিরতাম। আমাদেরকে প্রথম প্রথম মাদ্রাসায় আবাসিক হলে থাকতে দিয়েছিল, কিন্তু সেখানে থাকার পর আমি আসলে অসুস্থ হয়ে পড়ি। কারণ ওইখানের যে প্রেশার বা একা একা থাকা, রাত্রেবেলা আমার ঘুম হতো না। এই জন্য আমি ওইখান থেকে বাড়িতে প্রত্যেকদিন চলে আসতাম। এবং সেদিনকে যখন আমি বাড়িতে আসলাম সেদিন ছিল শুক্রবার। শুক্রবার দিন সাধারণত আমাদের মাদ্রাসা বন্ধ থাকে, আমরা সেদিনকে যাই না। বৃহস্পতিবারের দিন আমি মাদ্রাসা থেকে আসি। এসে আমি শুক্রবারের দিন সারাদিন আমাদের এখানে পিকনিক ছিল। আমরা আমাদের এলাকার মেয়েরা সকলে বসে পিকনিক করার চিন্তা ভাবনা করছিলাম এবং সেরকমটাই হলো। আমরা ওদিনকে পিকনিক করে প্রায় বিকেল পর্যন্ত রান্নাবান্না করে খাবার দাবার খেলাম এবং আমি আমাদের পাশের বাড়ি